আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পলিসি ভায়োলেশন অর্থাৎ গুগল অ্যাডসেন্সের একটা প্রোগ্রাম পলিসি, যেটার কারণে আমরা অনেকেই অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাই না। এবং এটাতে বিস্তারিত পড়তে গেলে দেখা যায় এখানে একটা প্রোগ্রাম পলিসির লিঙ্ক দেওয়া থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, এই গ্রুপে একজন ভাই সমস্যাটি শেয়ার করেছে, তো এই সমস্যাটির একটা প্রপার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো এখানে দেখুন লেখা আসছে, এটা অনেকেরই আসে যে উই ফাউন্ড সাম পলিসি ভায়োলেশন অন ইউর সাইট উইচ মিনস ইউর সাইট ইজ নট রেডি টু শো অ্যাডস ইয়েট, মেক শিওর ইউর সাইট ফলোজ দ্য অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিস। তো এখানে বলতে অ্যাডসেন্স থেকে আমাদের যেটা বলতেছে যে এখানে প্রোগ্রাম পলিসি ফলো করার জন্য, তো আমরা অনেকে এখানে বিশাল বড় প্রোগ্রাম পলিসি, এটা আমরা পড়ে পুরোটা বুঝতে পারি না। তো এটার মেইন রিজন কি, মেইন কারণগুলো কি, সেটাই আমি আজকে তুলে ধরবো, যেগুলো মেনটেন করলে আপনি অবশ্যই এই সমস্যাটা আপাতত ফেস করবেন না। তো এই সমস্যাটা থেকে বাঁচার জন্য আপনার যেই কন্টেন্ট, অবশ্যই গুগল অ্যাডসেন্স সবচেয়ে বেশি যেটা করে রিভিউ করার সময়, তারা কিন্তু আপনার কন্টেন্টটা ফলো করে। আপনি কি লিখতেছেন প্রতিটা ওয়ার্ড কিন্তু তারা মিনিং সহ ফলো করে, কোয়ালিটি গাইডলাইন মেনটেন করতেছেন কিনা, কন্টেন্ট প্রোগ্রাম পলিসি ফলো করতেছেন কিনা, তাদের প্রোগ্রাম পলিসি থেকে উল্লেখযোগ্য যেগুলো, সেগুলো আজকে আলোচনা করব, যেগুলো আপনি ঠিক করলে আপনার ওয়েবসাইটের কন্টেন্টে ইরর থাকবে না, অর্থাৎ প্রোগ্রাম পলিসি প্রবলেমটা থাকবে না। তো আমি আপনাকে এখানে দেখুন, একজন ভাই এটার সমস্যাটা শেয়ার করেছিল। তো নিচে আমি এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, আপনারা এখানে জয়েন হতে পারবেন, আপনারা যে কেউ জয়েন হতে পারবেন এবং যে কোনো প্রশ্ন করতে পারবেন। তো এখানে আমি একটা উত্তর দিয়েছি, এই উত্তরটা সম্পর্কে আজকে কথা বলবো। তো এটা ভিডিও আকারে দিচ্ছি যেন সবাই সমস্যাটা সহজে বুঝতে পারেন। তো এই প্রোগ্রাম পলিসি থেকে পলিসি ভায়োলেশন এই ইরর মেসেজটা আসলে, আমরা যারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাচ্ছি না এই ইররের কারণে, তো তারা যেভাবে ঠিক করবেন সেটি এখানে আমি লিখে দিয়েছি। এখন আমি এটা বোঝাচ্ছি আপনাদের। তো পলিসি আমাদের মেনটেন করতে হবে, সেক্ষেত্রে ডাউনলোড কন্টেন্ট অথবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, আমরা করবো না কখনোই। অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার আগে ডাউনলোড শব্দটি অথবা কোনো লিঙ্ক অন্য, যেটা আমাদেরকে রিডাইরেক্ট করে অন্য কোনো সাইটে নিয়ে যায়, অথবা কোনো লিঙ্কই আমরা ইউজ করব না। প্রথমত ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে পারবো, যেমন এক পোস্টে আমরা মনে করেন 10টা পোস্ট লিখেছি, আগের যে পোস্টগুলো সেগুলো আমরা এক পোস্টের ভিতরে অন্য পোস্টের লিঙ্ক, নিজের সাইটের লিঙ্ক দিতে পারবো, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে আমরা রিডাইরেক্ট করে অন্য সাইটে নিয়ে যাবে এরকম কোনো সাইটের লিঙ্ক অথবা ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। করলেই প্রোগ্রাম পলিসি ভায়োলেশন হতে পারে, যার ফলে আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন না। এরপর সেটি হচ্ছে রিডাইরেক্ট আনওয়ান্টেড। আপনার ওয়েবসাইটে কোনো রিডাইরেক্ট কোড অথবা রিডাইরেক্ট পেজ ইউজ করতে পারবেন না, যেখানে ক্লিক করলে অথবা আপনার সাইটে ঢুকলে রিডাইরেক্ট হয়ে অন্য পেজে চলে যায়, এগুলো ইউজ করতে পারবেন না। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যে থিমটি ইউজ করবেন সেটিতে যেন কোনো ত্রুটি না থাকে। এরপর সেটি হচ্ছে স্ট্রিমিং কন্টেন্ট অথবা ডাউনলোড অথবা স্ট্রিমিং, এ ধরনের কন্টেন্ট আপনারা সাইটে রাখতে পারবেন না। স্ট্রিমিং কন্টেন্ট রাখলে প্রোগ্রাম পলিসি থেকে ভায়োলেশন এরর আসবেই। তারপর এমপি3 ডাউনলোড বা এমপি3 ফ্রি ডাউনলোড, এগুলো কখনোই রাখবেন না, রাখলে প্রোগ্রাম পলিসি ভায়োলেশন হবে। তারপর অ্যাডাল্ট কন্টেন্ট, 18+ কন্টেন্ট কখনোই রাখা যাবে না, এটি রাখলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন না, প্রোগ্রাম পলিসি ভায়োলেশন ইরর আসবে। এছাড়াও এটা পরবর্তীতেও ইরর আসবে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পরেও আপনারা অ্যাডাল্ট কন্টেন্ট বা এগুলো লেখালেখি করবেন না, করলে আপনার প্রবলেম হতে পারে। এরপর বিভিন্ন অ্যাপের ক্র্যাকড ভার্সন, হ্যাকড ভার্সন, মোড ভার্সন, এগুলো আমরা কখনোই ইউজ করব না, করলে পলিসি ভায়োলেশন আসবে, এটা গ্যারান্টি। তারপর অ্যাপিকে তারপর ব্লাডিং, মানে রক্তাক্ত কন্টেন্ট, যেগুলোতে বিপজ্জনক কন্টেন্ট মনে হয়, এগুলো আমরা কখনোই লেখালেখি করব না। তারপর র্যাপিস্ট, মানে র্যাপ হয়েছে, দর্শন হয়েছে, এরকম কিছু আমরা ইউজ করব না, এরকম পিকচার বা
কন্টেন্ট ভিডিও কিছুই ইউজ করবে না, কোনো কন্টেন্টই আমরা ব্লগে ইউজ করব না। র্যাপিস্ট। এরপর হচ্ছে মেডিসিন, বিভিন্ন ওষুধ সম্পর্কে আমাদের নিজস্ব ওপিনিয়ন শেয়ার করতে পারবো না, এগুলো করলে আমাদের এটা ডক্টরের কাজ যেহেতু, সো আমরা এটা যারা কন্টেন্ট রাইটার আছি মেডিসিন সম্পর্কে আলোচনা না করলেই বেটার, করলে পলিসি ভায়োলেশন হতে পারে। তারপর পার্সোনাল ডাটা শেয়ার করা যাবে না, ব্যক্তিগত তথ্য আপনি শেয়ার করে করে নিজেকে উৎসাহিত বা নিজেকে প্রমোট করতে পারবেন না, এই ক্ষেত্রে পলিসি ভায়োলেশন হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাটাকিং পেজ মানে হচ্ছে আপনি কাউকে আক্রমণ করতে পারবেন না, আক্রমণাত্মক শব্দ আপনি কখনই লিখতে পারবেন না। তারপর হচ্ছে বম্ব মানে হচ্ছে আপনি বোমা সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন না, বা এরকম যে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে এরকম বিষয়ে আপনি কখনোই উৎসাহিত করে কন্টেন্ট লিখবেন না, ঠিক আছে। তো এগুলো না লিখলে কিন্তু আপনার পলিসি ভায়োলেশন আসবে, না লিখলে আপনি সমস্যা ফেস করবেন না। তারপর হচ্ছে বর্তমানে ইউক্রেন ওয়ার, তো ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আমরা কিছু লিখব না, এক্ষেত্রে আমাদের পলিসি ভায়োলেশন হয়ে যাবে। তারপর হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে হচ্ছে আপনার 18+ কোনো বিষয়ে কাউকে নিয়ে আপনি যদি লিখতে থাকেন সেটা কখনোই হবে না, ভালো হবে না। তারপর হচ্ছে হেট স্পিচ, কখনোই ঘৃণা ছড়াতে পারবেন না, আপনার কন্টেন্টের মাধ্যমে যেন ঘৃণা না ছড়ায়, এগুলো খেয়াল রাখবেন। এরপর হচ্ছে ফলস ইনফরমেশন, আপনি ভুয়া তথ্য দিতে পারবেন না, দিলে আপনি পলিসি ভায়োলেশনের শিকার হবেন। তারপর নো কন্টেন্ট এক্সিট পেজ, আপনার এমন কোনো কন্টেন্ট রাখবেন না অথবা ইউআরএল রাখবেন না যেখানে কিচ্ছু নেই, মানে খালি, নট ফাউন্ড। তো প্রতিটা ইউআরএলে আপনারা সুন্দর সুন্দর হাই কোয়ালিটি কন্টেন্ট রাখবেন। কোনো কন্টেন্ট যদি পোস্ট করার পর যদি ডিলিট করে ফেলেন তাহলে সেটা নট ফাউন্ড চলে আসবে, অথবা নো কন্টেন্ট এক্সিট 404 ইরর চলে আসবে। তো এটা কখনোই করবেন না, যদি করে থাকেন তাহলে আগে পোস্টটা আপনি গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করবেন, তারপর ডিলিট করে দিবেন। এরকম ইত্যাদি ধরনের কন্টেন্ট থাকলে পলিসি সমস্যা আসে। তো আমি এখান থেকে বেশ কিছু কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি যেগুলো সম্পর্কে অনেকেই লিখে থাকেন, লিখার পর আপনারা অ্যাপ্রুভ পাচ্ছেন না, তো পলিসি ভায়োলেশন আসছে। তো এই যে এখানে যেই কন্টেন্টগুলো নিশ সম্পর্কে বললাম, এই নিশগুলো আপনার কন্টেন্টে যদি থাকে সেই কন্টেন্টটা আপনি ডিলিট করে দেন, গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করে দেন, তারপর আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে পলিসি ভায়োলেশনের সমস্যা। তো এছাড়াও আরও অনেক সমস্যার কারণে আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ না পেতে পারেন। তো সবসময় হাই কোয়ালিটি কন্টেন্ট লিখবেন এবং গুগল গাইডলাইন, অ্যাডসেন্স গাইডলাইন মেনটেন করে লেখালেখি করবেন।